আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর আজ আমার সোনার বধূ, আজ আমার সোনার বধূ এলো আপন ঘর, ওগো অনেক দিনের পর আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর আজ আমার শূন্য। গানটা আমারও খুব প্রিয়। আজ আপনি কে? মাফ করবেন, আমি সোহেল। নিচে টুলেট দেখে আসলে ছাদের রুমটার জন্য আমি। আশ্চর্য, আপনি নিচে টুলেট দেখে সরাসরি ছাদে চলে এসেছেন। আপনি দোতলায় গিয়ে আগে খোঁজ নেবেন না? বলা নাই ক নাই একটা অপরিচিত বাসার ছাদে উঠে গেলেন। দেখুন, আমি না নিচে কথা বলে এসেছি, আমার সাথে নিচে কথা হয়েছে। আমাকে নিচ থেকে বলা হয়েছে যে ছাদে ইমা নামে একজন আছেন, যিনি ছাদের রুমটা খুলে আমাকে ঘরটা দেখাবেন। আর আপনি নিশ্চয়ই ইমা। আপনি এতগুলো ব্যাগ নিয়ে বাসা করতে বের হয়ে গেছেন? দেখুন, আমি না দীর্ঘ একটা ইন্টারভিউর পর 1 মাসের জন্য আপনার কে? আমার চাচি? হ্যাঁ, চাচির কাছ থেকে আসলে আমি ছাদের রুমটা ভাড়া নিয়েছি। আমি ভীষণ ক্লান্ত, তো আপনি কি দয়া করে প্লিজ ছাদের রুমটা একটু খুলে দেবেন, আমি রুমটা দেখি। সরি, আমি এখনই দয়া করতে পারছি না। আমি আগে নিচ থেকে জেনে আসি, তারপর। আচ্ছা বলুন তো, আমি কোন গানটা গাইছিলাম? জি, আপনি এসে বলছিলেন না আমি যে গানটা গাচ্ছিলাম সেটা আপনার খুব পছন্দের। কি গাইছিলাম আমি? আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর আজ আমার সোনার বধূ এলো আপন ঘর, ওগো অনেক দিনের পর। কিছু ভাবলে? কি ভাববো? কি ভাববো মানে? ইমা আর শফিকের বিয়ের ব্যাপারে তোমাকে বলেছি না? ও আচ্ছা, কিন্তু ইমা তো এখনো পড়াশোনা শেষ করেনি। তাছাড়া শফিককেও পছন্দ করবে কিনা। পছন্দ করবে না মানে? আমার বোনের ছেলে বলে বলছি না। শফিক কোন দিক দিয়ে কম? ইতালি থাকে, দেখতে ভালো, ওখানে ওর নিজের রেস্টুরেন্ট আছে, টাকা পয়সারও অভাব নেই। আর তাছাড়া বিয়ের পর তো ইমাকে ইতালি নিয়েই যাবে। আচ্ছা, জীবনে টাকা পয়সায় তো সব না। তাছাড়া তোমার বোনের ছেলের সাথে আমাদের ইমার মেন্টালিটি ম্যাচ নাও করতে পারে। ওরও তো অন্য কোনো পছন্দ থাকতে পারে। ওকে একবার জিজ্ঞেস করলে ভালো হতো না? ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করেছি, মা বাবার অভাব কোনোদিন বুঝতে দেইনি। এখন ওকে জিজ্ঞেস করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে? সত্যি অনেক কষ্ট করেছো তুমি। মা, ইমা আপা কই? মা, আপা কই? তোমার মা আপাকে বাজারে পাঠিয়েছে। এই সময়?
আমাকে বললেই পারতে। তুই তখন ঘুমাচ্ছিলি। বাবা জানো, সোহেল ভাই না নাটকের স্ক্রিপ্ট লিখেন। সোহেলটা আবার কে? এক্সকিউজ মি ভাইয়া, জি। আমি একটা বই খুঁজছিলাম, ডি ব্রাউনের লেখা, কিন্তু বইটার নাম মনে করতে পারছি না। আপনার দোকানে কি বইটা আছে? আপা, নামটা তো বলা লাগবো, তাছাড়া ডি সাহেবের তো বই একটা না। বইটা আমেরিকার রেড ইন্ডিয়ানদের উপর লেখা, তৎকালীন সরকারের শোষণ, লুণ্ঠন এইসবের উপর। ও আচ্ছা 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 আপা, বইয়ের কাভারটা জানি কেমন? কভার তো তথায় রব না চিরদিন, আবার আসিব ফিরে, আবার যাব অনন্ত মিশে, তবুও আমারে খবর দিও হাঁটু ভাঙার বাকে। আমারে কবর দিয়েও হাঁটু ভাঙার বাকি। ও এটা আছে তো, প্রতিদিন 7-8 কপি করে বিক্রি করি। দিমু আপা? হ্যাঁ দিন। আপা ভালো বই, পড়ে আরাম পাইবেন। আমেরিকা আর ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। নিন। এত বড় নোটের ভাঙতে হইব না আপা। আপনি প্রতিদিনই এই বইটার 6-7 কপি করে বিক্রি করেন, আর 1000 টাকার নোট ভাঙতে হবে না? ভাঙতে নেই আপা। তিনশো নিন। এটা কি আপনার দোকান? কেমন আছো ইমা? রোজ রোজ এই একই প্রশ্ন কেন করেন? আচ্ছা, আমি গতকাল এই একই প্রশ্নের কি উত্তর দিয়েছিলাম আপনার মনে আছে? বলছিলা তো ভালো আছো। ওকে, আগামী 7 দিন আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি ভালো আছি। এটা একটা কথা বললা? মানুষের কখন কি হয় বলা যায়? গতকালও দেখলাম শামসু ভাইয়ের পুরো সুস্থ একটা লোক, আজ দেখি হাত ভাঙা, প্লাস্টার করা। তারেক ভাই, আমার বাসায় না অনেক কাজ পড়ে আছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? চা খাবা? না। ঠান্ডা কিছু? না। তুমি এত শুকায় যাচ্ছ কেন? আমি শুকিয়ে যাচ্ছি? আমার চাচা চাচি আমাকে খেতে দেয় না তো, তাই আমি শুকিয়ে যাচ্ছি। হয়েছে? উত্তর পেয়েছেন? এবার খুশি? ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। বাহ, কি অবস্থা তোমার? জি ভালো। কিরে, তুই উঠছিস কেন? উনার বোধহয় আমাকে শ্রোতা হিসেবে খুব একটা পছন্দ হয়নি। চাচা, আমি তোমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমার চায়ে কিন্তু আজকে একটু চিনি দিতে হবে। তারপর বলো। জি ওই আলোক বলছিল আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ তো, পরিস্থিতি খুব একটা বাড়ি থেকে বের টের হই না,
তাই ভাবলাম তুমি আসলে তোমার সাথে একটু গল্প গুজব করি। তা তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে চাচা আমার শুধু আমার বাবা, আমার মা নেই। ও, তা তোমার বাবা কি করেন? বাবা আমাদের গ্রামেই একটা স্কুলে পড়ে। বাহ, খুবই ভালো কথা। আসলে তোমার চাচি যখন তোমাকে ওই উপরের ঘরে থাকতে দিল, আমি কিন্তু মনে মনে একটু শঙ্কিত হয়েছিলাম। না চাচা, এটা কিন্তু ঠিক আছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের সবার মানসিকতা দিন দিন হীন হয়ে যাচ্ছে। উদারভাবে আমরা কোনো কিছু ভাবতে পর্যন্ত পারছি না। তা শুনলাম তুমি নাকি লেখালেখি করো? যে আমি একটা স্ক্রিপ্ট লিখছি। বাহ 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 বাহ। ভালো ভালো, খুব ভালো। কিন্তু তুমি এই ছাদে মাত্র 1 মাসের জন্য উঠছো কেন? চাচা ওই আমার এখানে ইউনিভার্সিটির কিছু বন্ধু আছে, ওরা একটা অফিস দিয়েছে, আর ওই অফিসটাতে আমার কিছু ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, ক্রিয়েটিভ ওয়ার্কগুলো আমি দেখছি। বাহ বাহ বাহ, খুব ভালো। অবশ্য আমার সব প্ল্যান গ্রামে। আমি ঢাকায় কাজ শেষ করে আবার গ্রামে ফিরে যাব। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। থ্যাংক ইউ। আশা করছি ভেঙচিটা নিশ্চয়ই আমাকে কাটেননি। হ্যাঁ, আপনাকে ভেঙচি কেটেছি। আমার মনে হয় যে আপনি মনে হয় আমার এই ছাদে রুমটা ওঠা পছন্দ করেননি। পছন্দ করব কেন? এটা আমার রুম ছিল, এখন আপনার দখলে। দখল করিনি তো, আমি তো ভাড়া নিয়েছি, তাও 1 মাসের জন্য। 1 মাস পর তো ওটা আপনারই হবে। আপনার কি ধারণা আমি 1 মাস পরেও এখানে পড়ে থাকবো? তা কোথায় যাচ্ছেন শুনি? ইটালি, রোমে, আমার বরের সাথে। বর? না, আলোক বলল যে আপনি অবিবাহিত। বারে, আমার বিয়ের কথাবার্তা চলছে না। বারে, আপনার বিয়ের খবর আমি কি করে জানবো? তাই তো। আমি যদি কখনো রোমে ঘুরতে যেতে পারতাম, আমি সোজা চলে যেতাম হচ্ছে নভনা চত্বরে। ওখানে বিখ্যাত শিল্পী বারবিনির নকশা করা অপূর্ব একটা মূর্তিময় ফোয়ারা আছে, যেটার নাম হচ্ছে ইট কলস দ্য ফাউন্টেন অফ 4 রিভার্স। আর সেই ফোয়ারার 4টি প্রতীকী নদীর একটি হচ্ছে আমাদের গঙ্গা। গঙ্গা? সত্যি কথা বলতে কি, আমার যদি সুযোগ হতো তাহলে সবার আগে আমি আমার এই সবুজ দেশটাকে ঘুরে দেখতাম। আল্পস বা হিমালয় নয়, আমি যেতাম গারো পাহাড়ে। টেকনাফ থেকে তেঁতুলি আমি চষে বেড়াতাম। সত্যি।
আচ্ছা, আপনি কখনো গুচ্ছ গুচ্ছ ফুটে থাকা পলাশ ফুল দেখেছেন? হ্যাঁ, কোথায়? আমাদের গ্রামে। আমাকে সেখানে নিয়ে যাবেন? আপনি যাবেন? তোর নাই নিজে পরীক্ষা, তুই এখানে কি করিস? যা করতে কর। আচ্ছা আপা, রুট মানে জানিস? রোড ম্যাপ কি? রুট মানে হচ্ছে স্বাধীনতার ভানে ভরা। আচ্ছা, মাকে ফুল বলা যায় না? কি? মা তো সবার সাথে কত ভালো হবে, কত আন্তরিক। আসলে ভেতরে ভেতরে আলো একটা কষে থাপ্পড় লাগো। হাসির কথা। সত্যি কথা বলা অপরাধ? সবাই কি তোমার মতো চুপ করে থাকবে? তুই যাবি এখান থেকে, যাও। শোন আপা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণার তারে যেন তৃণসম্মত হয়। তুই এখান থেকে ওঠ, ওঠ, পড়তে পার, যা। আপনি কি ঘুমোচ্ছেন? মা, মা, ও মা, আপনি কি অসুস্থ? ও মা, মা গো, মা, উফ, মা, ও মা। আপনি কি অসুস্থ? কেমন লাগছে এখন? ইমা, একটু আগে আলোক ছিল, আপনার কেমন লাগছে? আপনি কি চুরি পরে আছেন? চুড়ি না তো। আপনার মা কি চুড়ি পরতেন? হয়তো পড়তেন, মার কথা খুব বেশি মনে নেই। আচ্ছা, আপনি কি কিছু খাবেন? কি রে মা, তোর মুখ এত শুকনো কেন? কই না তো। তুই চলে গেলে যে আমি কি করব?
যতবারই ভাবছি আর কদিন পর তোর মিষ্টি মুখখানা দেখবো না, তখনই চোখে পানি চলে আসছে। তাহলে বিয়ে দিও না, অথবা দেশে একটা বর খুঁজে বার করো। তোর যেমন কথা, শফিকের মতো এত ভালো ছেলে কই পাবো? তুই ইটালি সেটেল হলে আমরা সেখানে গিয়ে ঘুরে আসবো। এই, মাংস রান্না হয়ে গেছে? হ্যাঁ চাচি। ঝাল বেশি দিসনি তো? না। ছেলেটা আবার ঝাল খেতে পারে না। ওই ওই বুঝি শফিক এলো। তুই যা, আমি আসছি। আমি বরং চাচিকে ডেকে নিয়ে আসি। আমি তোমার জন্য দামে একটা মোবাইল সেট নিয়ে আসছি, কিন্তু সেটা হোটেলে রেখে আসছি। আচ্ছা, আপনি রোমের নাভোনা চত্বরের বারবিনির ফাউন্টেন অফ দ্য ফোর রিভার্স দেখেছেন? একটা মজার ব্যাপার কি জানেন? সেই ফোয়ারার 4টি প্রতীকী নদীর একটির নাম হচ্ছে গঙ্গা। আমি কিছু কসমেটিক্সও নিয়ে আসছি, হোটেলে আছে। কি রে বাবা, কেমন আছিস? এই তো ভালো। তোর এত টাকা পয়সা, তোর স্বাস্থ্য এত খারাপ কেন? প্লেনে লং জার্নি করেছি বলে তোমার কাছে এমন মনে হচ্ছে। তোর জিনিসপত্র কই? হোটেলে রেখে আসছি। হোটেলে? সে কি রে, আমার বাসা থাকতে তুই হোটেলে উঠেছিস কেন রে? এই খালাকে পর ভাবলি? কি যে বলো খালা, তুমি তো আমার মায়ের মতো, আর তুমি ছাড়া আমার দেশে কে আছে বলো? এই, তুই বসে আছিস কেন? ওকে খাবার দে না। জি চাচি। চকলেট খাবেন? দিন। হোটেলে আছে না, আবার আনলে তখন দেব। মানে কি আপনি কি বলছেন এসব? কিছু না। ও, আপনার স্ক্রিপ্ট লেখা কতদূর? খানিকটা বাকি আছে, খানিকটা বাকি আছে। আমাকে পড়তে দেবেন? হ্যাঁ, শেষ হোক তারপর দিব। ঠিক আছে, আপনি লিখুন, আমি আসি। শুনুন, এটা এটা কি? চুড়ি, কাঁচের চুড়ি। আমার জন্য? অনেক সুন্দর। মোর ভাবনাতে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে
সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can. শোনো, তোমাকে নেওয়ার পর আমাদের রেস্টুরেন্টের খাবারের মেনুতে দেশি খাবার অ্যাড করব। তুমি রাখতে পারবে না? আচ্ছা, তুমি ড্রিঙ্ক করো? কি? ইটালিতে তো সব মেয়েরাই ড্রিঙ্কস করে। আচ্ছা, আমাদের এই ছাদটা সুন্দর না? খারাপ না, ওই হাবিজাবি গাছগুলো না থাকলে আরো ভালো হতো। সোহেল ভাই, উনি শফিক। আসসালামু আলাইকুম। ও, আপনি সোহেল? জি জি জি। মাশাআল্লাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর। খালুজানের কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। আপনি কেমন আছেন? আছি কোনো রকম। মূর্খ মানুষ তো, আপনাদের মতো এত পড়াশোনা করিনি। সোহেল ভাই, আপনি ফ্রুট মানে জানেন? হ্যাঁ, ফ্রুট ফ্রুট তো নাম জানা নেই। সোহেল ভাই, জি। আপনার নাটকে কি আমাকে কোনো পার্ট দেওয়া যায়? শফিক ভাই, আমি আসলে স্ক্রিপ্ট লিখি, ডিরেকশনটা আমার কাছে না। আসি। গল্পের শেষটা যে কি করে শেষ করবো বুঝতেই পারছি না। কিভাবে বুঝলেন যে আমি এসেছি? আমি তো ভেবেছি আলোক, পারফিউমের গন্ধ পেয়ে বুঝলাম। খুব ভালো। আপনার স্ক্রিপ্ট নিয়ে কি সমস্যা? নিন, পড়ে দেখুন। ভিতরে আছে। আপনার নায়িকার নাম জ্যোতি? আমার নায়িকা? জ্যোতি দেখতে কেমন? আপনার মতোই সুন্দর, তবে এতটা মায়াময়ী না। একটা কাজ করি, ধরুন আপনি জ্যোতি, আপনি জ্যোতি হয়ে এখন আপনি আমার সাথে কথা বলবেন। আমি কি করব? শুরু করছি। জ্যোতি, আমরা কি শুধুই বন্ধু? Isn't that enough for you? এ কেমন হেয়ালি তোমার?
আমি তোমাকে আমার জীবনে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। আমি তো তোমার পাশেই আছি, তাই না? আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা তো স্ক্রিপ্টে। জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি। I already answered that. শুধু ইমোশন দিয়ে তোর জীবন চলে না। মানুষের জীবনে কিছু দায়বদ্ধতা থাকে যা এড়ানো যায় না, এড়ানো উচিত নয়। আপনার এই দায়বদ্ধতাপূর্ণ জীবনের তরে অভিনন্দন রইল। থ্যাংক ইউ। তোর কি মন খারাপ? না চাচা, মন খারাপ হবে কেন? না চাইতে আজকে চায়ে অনেক বেশি চিনি দিয়ে ফেলেছিস। দাও দাও দাও, আরে আমি বদলে আরে আনছি। না, বদলাতে হবে না, বদলাতে হবে না। বস, তুই আমার পাশে এসে বস। বস। কি আমাকে কিছু বলতে চাস? চাইলে বলতে পারিস। না চাচা, আমার কিছুই বলার নেই। তুমি বসো, আমার অনেক কাজ পড়ে আছে। আপা, তোকে একটা কথা বলবো। তুই কি কোনো নাটকের প্রস্তুতি নিচ্ছিস নাকি? তুই কি জানিস এই বাড়িটা যে তোর? তোর বাবা মারা যাওয়ার সময় শুধু তোকেই রেখে যায়নি, এই পুরো বাড়িটাও রেখে গেছে। কি? না, বাবা মা এই নিয়ে কথা বলছিল, ঝগড়া করছিল। আমি জানি। তো কি হয়েছে? তুই যা এখান থেকে। ও, শফিক ভাই 2-1 দিনের মধ্যেই বিয়ে করতে চাচ্ছেন, মাও রাজি। বেদনা কি ভাষা রে মর্মে মর্মরে গুঞ্জরে। তারেক ভাই, আপনি রোজ রোজ এভাবে কষ্ট করে কেন দাঁড়িয়ে থাকেন? আমার ভালো লাগে তাই দাঁড়িয়ে থাকি। আপনার কি ধারণা আমি একদিন এসে আপনাকে বলবো
যে আমি আপনাকে ভালোবাসি? বলতে হতে পারো। কি? আমি তোমাকে পছন্দ করি, আর কিছু পাইতে হলে তো চেষ্টা করতেই হবে। পাই না পাই, চেষ্টা করতে তো দোষ নেই। তারেক ভাই, আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি কিছুদিন পর ইটালি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। ও, আমার একটা অনুরোধ রাখবেন। এনিথিং ফর ইউ। আলোককে একটু দেখে রাখবেন, ও যেন কোনো বাজে কাজে না জড়ায়, প্লিজ। অবশ্যই। কি একেবারে লাপাত্তা হয়ে গেলেন? কোথায় ছিলেন এই দুদিন? আমি আজকে চলে যাচ্ছি। যাওয়ার আগে চাচার সাথে একটু দেখা করে যেতে চাচ্ছিলাম। কি বাবা সোহেল, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? জি আছি। বসো বসো বসো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented. তুমি এখনো রেডি হও নাই? আমি খালাকে কখন ফোন করে বলছি। চাচা, কিরে মা? আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? সব কি তোর কাছে ছেলে খেলা নাকি? আচ্ছা ঠিক আছে, যা, তোর বিয়ে করতে হবে না। কি হচ্ছে এসব? তোমরা কি পাগল হলে? তুই তাহলে সত্যি সত্যি বিয়ে করবি না? তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? আশ্চর্য, ওর বিয়ে তো ওকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? আমার বাড়িতে আমাকে অপমান, আমার বোনের ছেলেকে অপমান। তোমার বাড়ি? এটা কবে থেকে তোমার বাড়ি হলো? এটা হচ্ছে ইমার বাড়ি, ইমার। আর আজ থেকে ইমা যা চাবে এ বাড়িতে সেটাই ঘটবে।
সাথে আছে, অল্প সামান্য কিছু খরচ করছি। আশ্চর্য মানুষ তো আপনি। কয়েকটা টাকা হাতে পেয়েছেন আর খরচ করা শুরু করে ফেলেছেন। আর বিয়ে করার প্ল্যান দেখুন, আমি না ভীষণ দীর্ঘ 1 ঘন্টা ইন্টারভিউ অনেক কষ্টে রাজি হয়েছেন আপনার সাথে বিয়ে দিতে। আপনি কি এখন দয়া করে আমাকে হ্যাঁ বলবেন? আমার পলাশ রাঙা শাড়ি নিচে আছে, কিনে এনেছি। এখন কি আমাকে বিয়ে করবে?